যশোরের জমিদার নীলকণ্ঠ রায়ের কন্যা অভয়ার সাথে বিয়ে হয় আরেক জমিদার পুত্র নীলাম্বর রায়ের। দুরারোগ্য ব্যাধিতে নীলাম্বরের মৃত্যু হলে ভেঙে পড়েন অভয়া। বাকিটা জীবন ধর্মচর্চায় কাটিয়ে দিতে বাবার কাছে একটি মন্দির গড়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। একটি নয়, মেয়েকে 11টি শিব মন্দির গড়ে দেন জমিদার নীলকণ্ঠ রায়। 1745 থেকে 1746 এক বছরে নির্মিত হয় মন্দিরগুলো। পূর্ব পশ্চিমে 2 সারিতে 8টি, দক্ষিণে 2টি ও উত্তরে রয়েছে সবচেয়ে বড় মন্দিরটি। মন্দিরের দেয়ালে বাহারি সব শিল্পকর্ম। অভয়ের নাম অনুসারে গ্রামের নাম রাখা হয় অভয়নগর। স্থানীয়দের ধারণা, এখনও রাতের আধারে মন্দিরে এসে কান্নাকাটি করেন অভয়া। পাশাপাশি আক্ষেপ, শক্তপোক্ত দরজা না থাকায় মন্দিরে প্রায়ই ঘটে চুরির ঘটনা। গুচ্ছ মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকলেও নেই কোনো জনবল। এই যে গুচ্ছ মন্দির যেগুলো আজ থেকে বহুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল, আমি তার সাথে পরিচিত হতে, তার ইতিহাস জানতে এসেছি এবং আমি আমার একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রদেরকে জানাতে চাই। আমি কিছু ছবি তুলবো এখান থেকে, এর ইতিহাস জানবো, আমি নিজে জেনে তাদের মধ্যে এটা সঞ্চালিত করব। তো এখানে যে মন্দিরটা আমরা দেখলাম, সেটারে সরকারিভাবে ভালোভাবে সংরক্ষণ করা উচিত। এখানে এসেছিলাম আসলে আমার ভার্সিটি থেকে 11 শিব মন্দির সম্পর্কে একটা প্রতিবেদন পড়ানো হয়েছিল এবং তার থেকে একটু আগ্রহ জন্মায় যে সেই যুগের স্থাপত্য শৈলী দেখার জন্য। কারুকাজগুলো অনেক সুন্দর। এখানে যে পোড়ামাটির ফলকের যে কারুকাজগুলো, তাও খুব আকর্ষণীয়। মাঝে এসে জিনিসপত্র, পিতল, কাঁসামাসা অনেক কিছু হয়েছিল, সব দরজা ভেঙে চুরি করে নিয়ে। তাই সরকারের কাছে আমার এই আবেদন যে আমার এই দরজা দুটো সুন্দর করে দেবে। অনেক পুরনো একটা স্থাপত্য, এখানে মানুষের দেখতে আসা উচিত। সবশেষ 2014 সালে মন্দিরে কিছু সংস্কার কাজ হয়েছিল। ফের সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। 11 শিব মন্দিরে তো 2014 সালে সংস্কার করা হয়েছিল। এরপর থেকে ওখানে আর কাজ করা হয় নাই। সামনে আমরা তার ক্ষতির পরিমাণ মেজার করে আমরা ওখানে ভবিষ্যতে কাজ করব। প্রতি বছর শীতকালে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব হয়। পর্যটকরা দেখতে আসেন এই 11টি শিব মন্দির। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।